আবারও সম্ভবত বাংলাদেশের কপালে একটা গজব নাজিল হইতেছে। এতে যদি আমাদের বাংলাদেশি মানুষরা, যারা আমরা নিরহ বাঙালি আছি, যদি না বুঝি, মনে হয় আমাদের কপালে আবারও গজব একটা নাজিল হবে। গজবটার নাম হলো বিএনপি। ইশরাক রহমান। ইশরাক রহমান সাদেক হোসেন খোকার ছেলে। ক্ষমতায় না আসার আগেই মনে করেন যে বাংলাদেশের মানুষের মূলা দেখাইয়া মনে করেন যে উনি ক্ষমতায় বিনা প্রতিশ্রুতিতে উনি বসে গেছেন। কোনো বিধান মানলো না, কোনো কিছু করলো না, উনি ওনার জায়গায় বসে গেল। আচ্ছা, এখন যদি বিএনপি ক্ষমতায় বসতে পারে, বাংলাদেশের চাবিকাঠি যদি বিএনপির হাতে দেওয়া হয়, তখন কি আমরা বাংলাদেশে মনে হয় না যে আমলিকের আমলে বাস করা গেছে, মনে হয় না বিএনপির আমলে বাস করা যায়। একদিক দিয়ে তারেক রহমান বিভিন্ন মানুষের, স্কুল ছাত্রী, আবার বিভিন্ন রকমের একজন কি বানাইছে সাতক্ষীরাতে না কোন জায়গায় হেল্প করতেছেন, এই করতেছেন, সেই করতেছেন, অথচ তার দলের লোকগুলা মানুষের মূলা ঝুলাইতেছেন। উনি কি এটি দেখেন, না দেখেও না দেখার বাস করেন, এটা একমাত্র উনি বলতে পারবো। আজকে যদি মনে করেন যে প্র্যাকটিক্যাল হিসাবে যদি চিন্তা ভাবনা করা যায়, আপনার বিএনপির যে সিস্টেমটা, আমি তো মনে হয় যে আমলিকে ভালো ছিল আমাদের জন্য, আশীর্বাদ ছিল। বিএনপি যেটা শুরু করতেছে বা বিএনপি যেটা শুরু করতে চাইতেছে, আমার তো মনে হয় বাঙালি জাতির নিস্তার নেই। তারাই একটা গজবের হিসাবে তারা বাঙালি জাতির উপর চাইপা বইব। এটা দেখা যাইতেছে। যেই দলটা এতদিন 17 বছর একটা আওয়াজ করতে পারলো না, আজকে বাংলার জনগণ, ছাত্র জনতা তাদেরকে জায়গাটা করে দিল। আজকে তারাই বাংলার এই জনগণের মূলা দেখাইতেছে। তোয়াক্কা করতেছে না, কোনো কিছুরও তোয়াক্কা করতেছে না। কয়েকজন ফাজিল আছে, মনে করেন যে টকশোর মধ্যে আইয়া, একজন রুমিন ফারহানা টকশোর মধ্যে আইয়া বেয়াদবি কথাবার্তার কি সাউন্ড, কি ধরন, টোটালি চেঞ্জ। ক্ষমতায় আসলে কি করবে? ক্ষমতায় আসলে আমাদের মনে কলা কাটা করবে, কচু কাটা। তো আমার মনে হয় এখনো সময় বাংলাদেশ জাতির ঠিকঠাক ভাবে সিদ্ধান্ত নেওয়া, কি করা যায় কি না করা যায়। নাহলে বিএনপি আসতে পারলে মনে হয় না আমাদেরকে ছাড় দিব। তো টেক কেয়ার বাঙালি জাতি, গজবের তো